আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। আজকে হচ্ছে আমরা মিপে সেকেন্ড যে পর্বটা আছে সেই পর্ব নিয়ে কথা বলবো। যারা ফার্স্ট পর্ব দেখেননি কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, যদি চান তাহলে কিন্তু উপরে যে আই বাটন আছে আই বাটনে ক্লিক করে বা আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিংক ক্লিক করে আপনারা সেই ভিডিও দেখে আসতে পারবেন। তো আজকে কথা বলবো যে আপনি মিপে যে অ্যাকাউন্ট আছে এটা ওপেন করার পরে, ক্রিয়েট করার পরে কিভাবে তাদের যে কাঙ্ক্ষিত মাস্টার কার্ড আছে এটা আপনার হাত পর্যন্ত পাবেন। তো আমি এইটার ভিতরে আমি দেখেছি আমাকে একজন পার্সোনালি মেসেজও করেছে যে একটু প্যারা মনে হয় হচ্ছিল বা একটু সমস্যা হচ্ছিল। তো আমি দেখা দিচ্ছি যে সমস্যা যদি হয় তাহলে আপনারা কিভাবে কি করবেন। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে আপনার যে অ্যাকাউন্ট আছে, হ্যাঁ আমি আপনাদেরকে একটু ডিটেলে বোঝাচ্ছি। আপনার যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের এই যে নিচের দিকটা দেখবেন, নিচের দিকে দেখবেন আপনার একটা অপশন আছে কার্ড নামক। তো আপনি কার্ড নামক অপশনে প্রথমে ক্লিক করবেন। উপরে ডান পাশে দেখবেন যে আপনার এখানে আরেকটা অপশন আছে এন্ড এখানে লেখা আছে অ্যাড নিউ কার্ড বা অ্যাড নিউ ওয়ালেট, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখন আমার ক্ষেত্রে আসতেছে যে আমার অ্যাকাউন্ট এখনো আন্ডার অফ ভেরিফিকেশনে আছে। সো এই প্রবলেমটাই বেশি মানুষের হচ্ছে। এটা যদি হয় তাহলে আপনি ডিরেক্ট তাদের হেল্প সেন্টারে ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপ করবেন এন্ড আপনি বলবেন যে আমার অ্যাকাউন্টটা এখনো পেন্ডিং দেখাচ্ছে, দয়া করে অ্যাকসেপ্ট করেন। সো চলুন, আমাদের অ্যাকাউন্ট আমরা অলরেডি ভাবে হেল্প সেন্টারে যোগাযোগ করেছি, এখন হচ্ছে কি আমাদের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়ে গেছে। বাট তারপরেও যাদের অ্যাকাউন্ট প্রিমিয়াম দেখানোর পরে যদি এই সমস্যা দেখায়, তার মানে বুঝবেন যে আপনার অ্যাকাউন্ট লগ আউট করে আবার লগ ইন করতে হবে। ব্যাস এইটাই সব থেকে বেশি প্রবলেম ছিল, আমরা এখানে সলভ করে দিলাম। তো আমি এখন কি করব, আমার অ্যাকাউন্ট যেটা আছে আমি এটাকে লগ আউট করে আবার লগ ইন করে নিচ্ছি। তো দেখেন এখন যদি আমার অ্যাকাউন্টে আসি এন্ড আমি যদি আমার প্রোফাইলে যাই, তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু আমার নামের পরে এখানে প্রিমিয়াম যে অপশনটা আছে এটা কিন্তু শো হচ্ছে। তার মানে আমি এখন প্রিমিয়াম মেম্বারশিপে আছি। বাট আমি আপনাদেরকে বলিনি কার্ড নেওয়ার জন্য আপনার কিছু জিনিস প্রয়োজন হবে। কার্ডটা নেবেন, এই কার্ডে ডেলিভারি ফি সহকারে 20 রিঙ্গিত চার্জ কাটবে, যেটা হচ্ছে অন্য একটা অনলাইন ব্যাংকের মাধ্যমে কাটবে। সো ক্যাশ অন ডেলিভারি নট অ্যাভেলেবেল। যাদের অনলাইন ব্যাংক নেই তারা অনেক একটু প্যারা খেতে পারেন। এখন হচ্ছে কি আমরা এখানে আবার কার্ড অপশনে ক্লিক করলাম। এখন দেখেন উপরে আপনার লেখা আছে অ্যাড নিউ ওয়ালেট, অ্যাড নিউ ওয়ালেটে ক্লিক করব এন্ড এখানে যে অপশনটা আছে মিপি ওয়ালেট যেটা, সো আমরা এখানে অ্যাডে ক্লিক করলাম। তো দেখেন এখন কিন্তু নতুন আরেকটা অপশন আসছে, আগের মতন আর আসেনি। ভেরিফাই ওটিপি, আমাদের এখানে একটা পাসওয়ার্ড যেটা আমাদের অ্যাকাউন্টের এটা দেওয়া লাগবে এন্ড সেকেন্ড হচ্ছে ট্রানজাকশন পাসওয়ার্ড, মানে আপনি যখন আরেকজনকে ট্রান্সফার করবেন তখন আপনার যে পাসওয়ার্ডটা রিকোয়ার্ড হবে এইটা। এন্ড থার্ড নাম্বার হচ্ছে গিয়ে রিকোয়েস্ট ওটিপিতে দিয়ে আপনার ফোনে একটা ওটিপি আসবে, এটা দিবেন। তো আমি সবকিছু আমার মতন দিয়ে নিচ্ছি। সবকিছু দেওয়া হয়ে গেলে নিচের দিকে দেখবেন আপনার এখানে সাবমিট অপশন আছে। সাবমিট অপশনে ক্লিক করলে দেখবেন এখানে লেখা উঠছে যে নিউ ওয়ালেট অ্যাডেড সাকসেসফুলি ডান। তো আমরা এখানে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে এখন আমাদের এখানে সেই পেমেন্ট যে মেথডটা আছে আমরা এখানে পেমেন্ট মেথডের প্রসেসিংটা শেষ করব। তো এখানে দেখুন আপনার সব ইনফরমেশন দেওয়া আছে। যারা ডেলিভারি অ্যাড্রেস অ্যাড করতে পারেন না, অ্যাড করে নেবেন। যদি কারো সমস্যা হয় বুঝতে, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন। তো আমরা এখানে পে নাও যে অপশনটা আছে আমরা পে নাও অপশনে ক্লিক করতেছি এন্ড পে নাও অপশনে ক্লিক করার পরে আপনার ফোনে মাস্ট অনলাইন ব্যাংক কিন্তু থাকতে হবে, আমি আগেরবার বলে নিচ্ছি। সো এখানে দেখেন আপনার একটা এগ্রিমেন্ট চাচ্ছে যে আমি এগ্রি যে আমার এখান থেকে 20 রিঙ্গিত কাটবে মিপে মাস্টার কার্ডের জন্য। সেখানে আপনার যেই কনফার্ম বাটনটা আছে এখানে আপনি আগে টিক চিহ্ন দিয়ে নেবেন এন্ড নিচে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সো কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে যেই টার্মস এন্ড কন্ডিশন আছে এটা আসবে, যদি চান তাহলে পড়ে নিতে পারেন, আর না হলে টিক চিহ্ন দিয়ে এখানে পে উইথ এফপিএক্স দিয়ে দিবেন। তো এখানে আপনার বিস্তারিত দেখাচ্ছে যে আপনি কত টাকা লাগবে, কত টাকা চার্জ কাটবে, ফি কাটবে। সো টোটাল মিলিয়ে হচ্ছে কি আপনার 20 টাকা ইনক্লুড সবকিছু। দেন আপনি এখান থেকে দুইটা অপশন পাবেন, এটা হচ্ছে রিটেল ব্যাংকিং আর একটা হচ্ছে কর্পোরেট ব্যাংকিং। রিটেল মানে হচ্ছে পার্সোনাল, কর্পোরেট হচ্ছে কি কোম্পানি। সো আমি এখানে রিটেল সিলেক্ট করে দিলাম। আমি আমার কাঙ্ক্ষিত অনলাইন ব্যাংক সিলেক্ট করার পরে নিচে লেখা আছে পে নাও, এখানে ক্লিক করলাম। দেন আমাদের মে ব্যাংকের যে পেজ এখানে চলে আসছে। সো আমি আমার ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি। যাই হোক, আমার পেমেন্ট হয়ে যাওয়ার পরে এখানে দেখবেন লেখা আছে আই হ্যাভ অ্যাপ্রুভ, মানে মে ব্যাংকের যে অ্যাপ্লিকেশনটা আছে ওইখান থেকে আপনি অ্যাপ্রুভ দেওয়ার পর এখানে ক্লিক করবেন এন্ড এখানে তখন লেখা আসছে যে আমার স্ট্যাটাসটা কিন্তু সাকসেসফুল। তারপরে আমরা এখান থেকে রিটার্ন টু মার্চেন্টে গেলে এখানে দেখতে পারবেন যে আপনার এখানে কিছু সময় নিচ্ছে। এখানে লেখা আছে দেখেন সিএসও পেইড প্রসেসিং অ্যাপ্লিকেশন, সো উই হ্যাভ সাকসেসফুলি রিসিভ ইওর পেমেন্ট ফর ইওর কার্ড অর্ডার। সো আমরা এখানে পেমেন্ট করে দিয়েছি, তারা পেমেন্ট পেয়েও গিয়েছে। তো আমরা অল্প কিছুদিন যদি অপেক্ষা করি তাহলে আমাদের কার্ডটা কিন্তু কাঙ্ক্ষিত কার্ডটা আমাদের হাতে চলে আসবে। তো এই ছিল ভিডিও। যারা একটু প্যারা খাচ্ছিলেন যে কিভাবে মাস্টার কার্ড হাত পর্যন্ত পাবেন, বুঝতেছিলেন না, আর অনেকে মনে করেন যে এটা কি শুধু ওয়ান টল্ক নাকি কি একটা সিম আছে এইটা দিয়ে কি ওপেন করা যায় কিনা, না, আমার হচ্ছে কি হ্যালো সিম, আমি আমার হ্যালো সিম ওপেন করেছি। সো যে কোনো অপারেটর হলে হবে, ওপেন করা যাবে। এন্ড আজকের ভিডিও পর্যন্ত, যদি কারো কোনো সমস্যা হয় তাহলে কমেন্টও করতে পারেন এন্ড আগের মতন আপনারা চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ।